পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে পরাস্ত করার পর নাজমুল শান্তদের মিশন এবার ভারতের মাটিতে ভারতকে উড়িয়ে দেয়া। কাজটা কঠিন, তবে ভারতীয়রাও মানেন নতুন বাংলাদেশ এখন তাদের জন্যও সহজ কোনো প্রতিপক্ষ নয়। ভারত সিরিজের আগে টাইগারদের নিয়ে আলাপ তুললেন দেশটির সাবেক তারকা ওয়াসিম জাফর, যিনি বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করেন বাংলাদেশেও। তাই তো শান্ত মিরাজদের সম্পর্কে ভালোই জানা তার। সাবেক গুরুর মুখে শিষ্য মিরাজকে নিয়ে ঝরল ভূয়সী প্রশংসা। ওয়াসিম বলেন, মেহেদী মিরাজ এবং শান্ত আমার সাথে একই দলে ছিল। শান্ত তখন বাংলাদেশ দলে ছিল না, সে বাদ পড়েছিল, ফলে তার সাথে আমার কিছু ব্যাপারে কথা হয়েছিল। দুজনের সাথে আমি কাজ করেছি। মেহেদীর মধ্যে ফাইটিং স্পিরিট আছে, সে এটা অনেকবার করে দেখিয়েছে। এমনকি ওয়ানডেতে যদি তাকে ওপেনিংয়ে খেলিয়ে দেন, সে সেঞ্চুরি করে দেবে। সে এমন একজন যে কিনা কখনোই হাল ছেড়ে দেয় না, হোক ব্যাটিংয়ে, বোলিংয়ে কিংবা ফিল্ডিংয়ে। গেল কয়েক বছরে বাংলাদেশের পেস ইউনিটের উন্নতি চোখে পড়ার মতো। ওয়াসিম কৃতিত্ব দিচ্ছেন টাইগারদের সাবেক দুই পেস গুরু কোটনি ওয়ালশ ও অ্যালান ডোনাল্ডকে। আমার মনে হয় তারা ডোনাল্ডের কাজের ফলে অনেক সুবিধা পেয়েছে। এর আগে সেখানে কোটনি ওয়ালশও কাজ করেছে, তখন এবাদত হোসেন উঠে এসেছিল। এছাড়া তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও দিনকে দিন আরো ভালো হয়েছে। এখন নাহিদ রানা উঠে এসেছে। হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে নিয়ে এখন তাদের 4-5 জন কোয়ালিটি পেসার রয়েছে, যারা কিনা 140+ গতিতে বল করতে পারে। এটাই তো দরকার আপনার। একটা সময় কেবল দেশের মাটিতে সাফল্য পাওয়া বাংলাদেশ এখন ঘরের বাইরেও জিততে পারে, এমন সাফল্যের পেছনে অভিজ্ঞতাকে কারণ হিসেবে দেখেন ওয়াসিম। সঙ্গে প্রশংসায় ভাসালেন দুই অভিজ্ঞ কাণ্ডারি সাকিব ও মুশফিককে। আমার মনে হয় তাদের চিন্তাধারায় পরিবর্তন এনেছে। তারা এখন ঘরের মাঠেও কিছুটা বাউন্সি এবং গতিশীল পিচে খেলতে চায়। আফগানিস্তানের সাথে যে সিরিজটা তারা জিতলো, সেখানে গতিশীল বাউন্সি পিচে খেলা হয়েছিল। সেখান থেকে আমার মনে হয় তাদের চিন্তাধারায় কিছুটা পরিবর্তন এসেছে, যে তারা শুধু স্পিন দিয়েই আর জিততে চায় না। তারা অভিজ্ঞতার সাথে সাথে আরো ভালো করেছে। তারা কেবল বাংলাদেশে ভালো খেলার জন্য পরিচিত ছিল, কিন্তু পরে তারা দেশের বাইরেও ভালো করতে শুরু করে। তারা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকেও পাকিস্তানের মাটিতে হারিয়েছে। সীমিত ওভারে ক্রিকেটে তারা দেশের বাইরে ভালো করছে। তাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যারা তাদের দিক নির্দেশনা দিতে পারে। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম অনেক দিন ধরে খেলছে। ওয়াসিম জাফরের এমন প্রশংসার পর ভারতের মাটিতে এখন নিজেদের সেরাটা দেওয়ার পালা টাইগারদের। টিম ইন্ডিয়ার বিপক্ষে জমজমাট লড়াই শুরু এই বৃহস্পতিবারেই। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।